কারণ অন্তর্বর্তীকালীন সরকার সেটা তো আকাশ থেকে আসে নাই। এই ছাত্র জনতা 2000-এর মতো শহীদ হয়েছে এবং 20-30 হাজারের মতো তারা পঙ্গুত্ব বর্জন করেছে। এই তাদের এই রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার। কাজে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই জনবিপ্লবের দাবি আকাঙ্ক্ষা যদি তাদের প্রাস বুঝতে যদি তাদের অসুবিধা হয়, তা আমি মনে করব যে তারা ক্ষমতা ছেড়ে দেয়। বিপ্লবী সরকারের যারা বিপ্লবী ভাবে তারা দেশ চালাইতে পারবে এবং তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, সে ধরনের অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন। আর এই বিপ্লবী সরকার যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, অবশ্যই আপনারা এই জুন জুলাই আগস্ট থেকে দীর্ঘ 17 বছর পর্যন্ত যারা বিভিন্ন হত্যা গুম খুনের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিচার করতে হবে। এই বিচার যদি না করা হয় তাহলে আরেকটা শাহবাগ কায়েম হবে, সেই শাহবাগ থেকে এই ধ্বনি উঠবে যতক্ষণ পর্যন্ত একটা এই জালেম সরকারের একটা দূষর থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই শাহবাগ থেকে আবার সেই আওয়াজ আমরা উঠাবো। 10 বছর লাগে, 20 বছর লাগে, আমরা প্রতিটা হত্যাকাণ্ডের আমরা সেই তাদের বিচার করে ছাড়বো ইনশাল্লাহ এই মাটি থেকে। না না, কোনোদিনই তারা আর ফিরতে পারবে না। এটা তাদের দিবার স্বপ্ন, এটা কোনোদিন এই বাংলার মাটিতে আর পূরণ হতে দেওয়া হবে না। না না, আসলে এটা কোনো ব্যক্তির উপরে হামলা নয়। এটা হলো যারা দীর্ঘ 17 বছর পর্যন্ত যারা জুলুম নির্যাতন করেছে, এদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, আলেম ওলামাকে হত্যা করেছে। আপনারা দেখেছেন 2009 সালে পিলখানার হত্যাকাণ্ড, 57 জন সেনা অফিসার, দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করেছে। কাজে এটা এদেশকে ইন্ডিয়ার একটি অঙ্গরাজ্য করার জন্য তারা এটা করেছে। কাজে তারা ভেবেছিল যে দেশপ্রেমিক সৈনিকদের হত্যা করেই বুঝি এই দেশটা ইন্ডিয়া বানানো যাবে। কাজে তাদের সেই আশা ঘুরে বালি এই 24-এ এই ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে তারা দেখিয়েছে যে ফ্যাসিস্ট কোনো সরকারের ঠাঁই এই বাংলায় আর কোনো দিন হবে না, হতে দেওয়া হবে না ইনশাল্লাহ।